হ্যালো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দুর্গা ঠাকুর দেখতে গিয়ে রাস্তায় ভারী সুন্দর আলপনা চোখে পড়ল, আপনাদের সাথে ভাগ করে নিলাম। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা। যেতে যেতে কত প্রতিমা এবং প্যান্ডেলই চোখে পড়ছে, কিন্তু সব জায়গায় নেমে প্রণাম ও দর্শন করা হচ্ছে না। কখনো আবার গাড়ি থেকে নেমে প্যান্ডেলের কাছ অবধি যেতে হচ্ছে হেঁটে। যদিও বাচ্চাদের তাতেই আনন্দ, কিন্তু আমার পায়ে আবার একটু ব্যথা আছে, তো তাই একটু অসুবিধে হয় মাঝে মাঝে। যাই হোক, ঋষিদের সাথে আমিও পা মেলালাম। চোখ আটকে গেল এই অপূর্ব আলোকসজ্জায়। ঝলমলে আলোয়, বিভিন্ন বাজনায় ও গানের সুরে, মানুষের কলরবে চারিদিক একেবারে মুখরিত, আনন্দময়, আলোকিত হয়ে রয়েছে। মানুষ কত যত্নে, শিল্পভাবনার অভিনবত্বে, কখনো বা প্রাচীনত্বকে নতুন আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। প্রতিটি প্যান্ডেলের সাজসজ্জা আমাদের মন মুগ্ধ করে তুলছে। পুজো প্যান্ডেলে একটি ঘন্টা লাগানো ছিল। সবাই একবার করে চেষ্টা করছে যদি বাজানো যায়। ঋষিতে চেষ্টা করলো। পরের দিন ভোরবেলা আমি আর ঋষি অশোকনগরের কয়েকটি পুজো প্যান্ডেল দেখতে গেলাম। কাছাকাছির মধ্যে হাঁটা পথেই যাওয়া যায়, যেমন
কিশোর সংঘ 1-3 মোড়ে। সেখান থেকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কালুবাড়ি। অপূর্ব সুন্দর এই প্যান্ডেলটি দেখে আমাদের মন ভরে উঠল। আপনারাও দেখুন। মনে হলো এ কোথায় আসলাম, কি অপূর্ব সুন্দর চারিদিক, যেন এক অচিনপুরের হাতছানি। যেদিকে তাকাচ্ছি সেদিকেই সৌন্দর্য এবং অভিনবত্ব। ভোরবেলা ঋষিতকে নিয়ে অশোকনগরের পথে চলতে চলতে কোথায় যেন নিজের ছোটবেলাকে আবার খুঁজে পাবার চেষ্টা। ঋষিতকে দেখাচ্ছিলাম এই পথ দিয়ে আমি যেতাম আমার মাস্টারমশাইয়ের বাড়ি, অথবা বলা যায় ঠিক মাস্টারমশাইয়ের বাড়ি না, আমাদের যেখানে উনি পড়াতেন সেই বাড়িতে। চলুন আজকে আপনাদেরও সেই বাড়িটা একবার দেখিয়ে নিই। ওই যে ওই দোতলায় হতো আমাদের ক্লাস, বিজ্ঞান আর অঙ্ক। বন্ধুদের সাথে সেই 9-10-এর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়িটার সাথে। তারপর চলে আসলাম শিববাড়ির পুজো দেখতে। ছোটবেলায় যখন দুর্গাপুর থেকে মামা বাড়ি আসতাম, এটাই ছিল আমাদের পাড়ার পুজো। আজকে সেই স্মৃতির পাতা থেকে কত টুকরো টুকরো ঘটনাই মনে পড়ে যাচ্ছে। মামা মাসিদের হাত ধরে আসা সেই শিববাড়ির প্যান্ডেল, কত আনন্দ, কত খেলা, কত স্মৃতি। দাদু দিদার সান্নিধ্য, মামা মাসিদের ভালোবাসা। সেই একটা পুজোর মাস, পুজোর ছুটিটা কিভাবে যে কেটে যেত, মনটা ভারী, তাই আজ উদাস লাগছে। যাই হোক, সেদিন দুপুরে বাড়ির সকলে মিলে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে যাওয়া হলো। ভারী মজা হয়েছিল। বাচ্চাদের মুখে কি সুন্দর হাসি দেখুন। সুন্দর পরিবেশে গিয়ে সবাই মেতে উঠলাম ফটোশুটে। তারপরে ইয়ামি ইয়ামি সব খাবার অর্ডার করা হলো। বাচ্চাদের তো নানা রকম পছন্দ। ঋষিত একরকম বলে, তো ঋষিতের ভাই একরকম বলে। যাই হোক, তারপরে কিছু খাবার অর্ডার করা হলো এবং সত্যিই খাবারের টেস্ট ছিল অসাধারণ। মাও গিয়েছিলেন আমাদের সাথে এবং মায়ের জন্য নিরামিষ খাবার অর্ডার করা হলো। অশোকনগরে পুজোতে কাটানো দিনগুলো বেশ ভালোই কাটলো। হাসি গানে মজায়, খাওয়া দাওয়ায় আনন্দে মেতে থাকলাম আমরা সবাই।
कैसा लगा मेरा मजाक? कैसा लगा मेरा मजाक? ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।